আজকে নর্থ বেঙ্গল ট্রিপে আমাদের ডে 3 আর একটা দিনই আমরা রয়েছি। আজকে আমরা দাওয়াইপানিতে রয়েছি সকালটা, এরপর যাব শিটং। তো আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা সকালবেলা একটু দেখা দিয়েছিল, এখনও দেখা যাচ্ছে হালকা করে রেঞ্জটা ওই যে ওইখানটাতে, কিন্তু কুয়াশায় ঢেকে রয়েছে চারিদিক। দেখলেই বুঝতে পারবেন পুরো ভ্যালিটাতে কুয়াশা, ওই যে ওগুলোতে কিছুটা মেঘ রয়েছে আর পুরোটা কুয়াশায় ঢাকা, সেই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা। সকালের দিকে যাচ্ছিল দেখা, তবে আমি রেডি হয়ে আস্তে আস্তে দেখলাম কুয়াশায় ঢেকে গেছে, মানে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি আর কি। যদিও এখনও যদি হালকা খেয়াল করেন, এই যে হালকা রেখা যেটা, এটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা যেটা দেখা যায়। কালকে সারাদিন আমরা দেখতে পেয়েছি, মানে সারাদিন ঘরে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেছি আর কি। এখনও হয়তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, বেলা বাড়লে কুয়াশা যখন কমবে তখন আস্তে আস্তে দেখা যাবে। আর এখান থেকে তো ভীষণ ভালো দেখা যায়। আমি এখন টেরেসে চলে এসেছি, মানে ছাদে চলে এসেছি হোমস্টের। এখানে ওদের কিছু ধনেপাতা চাষ করেছে ওই যে গামলাতে, কেউ ওঠেনি এখনও। দিদি কাজ করছে, মানে হোমস্টের যে দিদি আছে উনি হয়তো ব্রেকফাস্টের জোগাড়জান্তি করছেন, আর আমি উঠে ছাদে চলে এসেছি। কি সুন্দর লাগছে, এই দৃশ্য ছেড়ে যেতে ইচ্ছা করে না। চারিদিকটা দেখুন, যেখানেই তাকাই সেখানেই শুধু সবুজ। ছাদ থেকে ভিউটা আরো বেশি ক্লিয়ার। উপরে আরো কিছু হোমস্টে আছে, এই যে এদিকে। আর নিচেও তো প্রচুর আছে, ওই যে কালকে ওই রাস্তায় আমরা হাঁটতে গেছিলাম, ওইদিকে প্রচুর হোমস্টে আছে। মানে সব বাড়িতেই প্রায় এখানে হোমস্টে এখন। এখানে এটাই হচ্ছে মেন বিজনেস। আর দেখুন কত কিছু চাষ হয়েছে ওই যে ওই দিকটাতে, গাঁদা ফুলের গাছ প্রচুর। অপূর্ব দৃশ্য। একটু বেলা বাড়ুক, তারপর আবার যখন দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা দেখা দিলে আবার দেখাবো। সকাল সকাল দাদা এসে বেডটি দিয়ে গেল। আমি অবশ্য মুখটুক ধুয়ে তবে খাচ্ছি। এই যে চা, আর সাথে সেই বাসের দেওয়া বিস্কিট ছিল, মানে আসার দিন যে বাসে বিস্কিট দিল সেটা রাখা ছিল। বিস্কিটটা খুব ভালো খেতে, উইস্ক ফার্মের আমন্ড থিনস, খুব ভালো খেতে। তো এটা চায়ের সাথে লেগে যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি। ওই যে ওইখানটা দেখা যাচ্ছে, এই যে ঠিক আমার আঙুলটা যেখানে আছে ওখানটাতে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে একদম হালকা, কারণ কুয়াশা রয়েছে প্রচণ্ড। সবই ভালো, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা জল, আর ওই ঠান্ডা জলেই এরা সব কাজকর্ম করছে। হাত জমে যাওয়ার মতন অবস্থা। আঙ্কেলের হাতে ঠান্ডা লাগে কি না? না লাগে না, আঙ্কেল সুপারম্যান। আর বেটু হ্যাভিং ট্রাভেল উইথ আর চশমা, এই যে চায়ে ফু দিচ্ছে আর চশমা ফগি হয়ে যাচ্ছে। তাই বলে শেয়াল পণ্ডিতের মতন বসতে হচ্ছে। আমরা এখানে বসে চা খাচ্ছি, চা। ও ভাই কাঞ্চনজঙ্ঘা একটু দেখা দাও, একটু পরে আমরা চলে যাব। প্লিজ প্লিজ দেখা দাও পরিষ্কার হয়ে। বলা যায় না, এক্ষুনি আবার আকাশ পরিষ্কারও হয়ে যেতে পারে। আজকে সকাল থেকে এরকম মেঘলা ওয়েদার একটু। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। 9:30 বেজে গেছে, 11টায় বেরোতে হবে আমাদের। ব্রেকফাস্ট করে স্নান টান করে তারপর বেরোবো। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে আলুর দম, আর আমরা রুটি বলেছিলাম, পুরি নয়।
এই যে আচ্ছা বানাতো রুটি, ভাইয়া বানিয়েছে আজকে রুটি। দিদি মেয়েকে নিয়ে স্কুলে গেছে তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে সবই পারে বানাতে। ইয়ামি লাগছে দেখতে। আমরা ব্রেকফাস্ট করতে করতে ওয়েদার আরো খারাপ হয়ে গেল, একেবারে খারাপ। কুয়াশায় পুরো ঢেকে গেছে, আর কিছু দেখাই যাচ্ছে না। ওই যে আমাদের ওইদিকে এটা নাকি ওনার পার্টনার, কিছু যাচ্ছেই না। কালকে কোলে উঠে বসেছিল। ওই আমাদের ওদিকে কোথায় ঝড় ঠড় আসছে না কিছু একটা, ওই আমাদের ওখানে কি ঝড় আসছে, বললো बंगाल में तूफान आता है तो यहाँ वेदर ऐसा ही हो जाता है। ইনি আবার ওর সঙ্গে খেলতে লেগেছেন। এই যে আমরা যাওয়ার সময় ভাইয়া আমাদের সম্মানে এখানে দেয় এগুলো। इसे क्या कहते हैं भैया? ये हमारा रजिस्टर्ड है, हाँ से तो बुझेছি, কিন্তু এটার কোনো इसका कोई नाम होगा ना? खादा है ये, खादा। अच्छा खादा बोलते हैं इसको। अच्छा अच्छा, आप जो आप लोग के पास तो मारवाड़ स्वागत करते हैं। हाँ हाँ हाँ, जो ये अच्छा अच्छा, शुभ कार्य में अच्छा अच्छा, ये लास्ट होम स्टे में मिला था। कोई गेस्ट आता है तो उसको हम लोग ये खादा देते हैं। ओके ओके, उसको अच्छे से ट्रीट करने के बाद में थैंक यू। हम लोगों को बहुत अच्छा लगा और सबको रेकमेंड करती हूँ। ये সবই ভালো ছিল, হ্যাঁ আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করব একবার এখানে এসে যান। আনশিকা খিম হোমস্টে, আনশিকা খিম হোমস্টে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার, হ্যাঁ এখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে এই যে দরজার বাইরেই কাঞ্চনজঙ্ঘা। আজকে একটু ফগি ওয়েদার, সেই জন্য দেখা যাচ্ছে না, কিন্তু এই বাইরে এইখানটাতে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কালকে সারাদিন আমরা বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, এত সুন্দর। আর সব কিছু রান্নাও খুব ভালো, দাদা নিজেও খুব ভালো রান্না করে। बहुत अच्छा खाना बनाया, थैंक यू। फिर से आएंगे एकदम। তো ফাইনালি 10:30 বাজে আর আমরা এই বেরোচ্ছি রেডি শেডি হয়ে, একদম রেডি। কিন্তু একটাই দুঃখ, কাঞ্চনজঙ্ঘা দেখা দিল না সকাল থেকে। এই যে दीदी बाय, फिर मिलेंगे, फिर आएंगे, बहुत अच्छा लगा, थैंक यू। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। আজকে আমাদের এই গাড়িটা সন্দীপ ভাইয়াই পাঠিয়ে দিয়েছে। এই ভাইয়ের নাম হচ্ছে সদীপ। এন্ডটা নেই শুধু। হ্যাঁ আমি সকালে মানে ভুলও করে ফেলেছি, আমি ভেবেছি সন্দীপ ভাইয়ার ফোন, মানে সদীপ আর সন্দীপ, আমি ভেবেছি ওটাই নামে, ট্রু কালারে ওটাই নাম এসছে। দেখে আমি হ্যাঁ ভাইয়া বলিয়ে গুড মর্নিং। হ্যাঁ খুব সুন্দর, এখানে সবার গাড়ি ভীষণ মেনটেন্ড, তাই না? এই জিনিসটা আমরা দেখলাম এখানে এসে, প্রত্যেকটা গাড়ি একদম। না তুমি সামনে বসো, বসো তুমি, অসুবিধা না হলে। না না তুমি বসো, তুমি ভিডিও বানাবে। হ্যাঁ সে বসতে পারি, চলো। এই যে বেটু बैठ जाए भैया। এই যে গাছে কুয়াশা হয়ে রয়েছে প্রচুর, और বসে পারবেরি। मैं बैठ सकती हूँ यहाँ पे? আমাদের যাত্রা শুরু শিটং এর উদ্দেশ্যে, তাই তো? আমাদের অফরোডিং শুরু দারুণ একটা গানের সাথে। এবার তো অফরোডিং, শিটং এর রাস্তাও এরকমই, হ্যাঁ না? রাস্তা খারাপ है तो ऐसे ही। সন্দীপ ভাই আজকে বিকালে চলে আসবে শিটং, ওখানে দেখা হবে। ভাইয়ার বাড়ি যাবো আজকে। হ্যাঁ বাদিকে খাদ, এদিকে ডিভাইডারও নেই, সাংঘাতিক এক্সপিরিয়েন্স। এই যে এই রাস্তার পাশে কিন্তু বোল্ডারও নেই, আর এদিকে খাদ।
ভয়ও লাগে এইসব রাস্তায় যেতে, কিন্তু এখানকার ড্রাইভার দাদারা ভীষণ এফিশিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি চালাতে পারবো না? আমি অবশ্যই চালাতে পারবো। গাড়ি সামনে যাবে না পেছনে সেটা আলাদা ব্যাপার। না চালাতে পারবো, বাট গাড়ি থাকবে কি থাকবে না সেটা ও বাবা, হ্যাঁ আমার ঘোরানো ঘোরানো রাস্তা থাকলে তাহলে যদি ব্যাকে যায় গাড়ি, হ্যাঁ তাহলে তুমি ওইখান থেকে কি করে ঘোরাবে? ও ব্যাকেই যাবো আমি, সামনে আর যেতে হবে না। রাস্তায় নামলাম একটা জায়গায়, একটা ভিউ পয়েন্ট আছে, দেখাই, ওয়াটারফল। কোথায়? ও ওখানে লেখা আছে ঝর্ণায় নামা বারণ। কি বাজে লোক, কি সব উল্টো পাল্টা কথা বলছে। ওখানে নেপালিতে কিছু লেখা আছে বোধহয়, পাহাড়িয়া ল্যাঙ্গুয়েজে বোধহয় কিছু একটা লেখা আছে, বুঝতেও পারেনি। এরা নাকি মাংকির সাথে কথা বলছে, আমাদের ডাকলো আমাদের ড্রাইভার ভাই। हाँ ये बात कर रहा है, अरे वाह, পেয়ারা খাচ্ছে। হ্যালো হ্যালো, अपना है না না এখানকারই, यही का है, ये कुछ नुकसान नहीं पहुंचाएगा। অনেকগুলো আছে। हैं? आदत पड़ जाए ना। तुम कुछ नहीं करोगे तो वो क्यों कुछ करेगा? नहीं आप इन लोगों के साथ मतलब इन लोग आदत কত ছোট ছোট মাংকি এখানে, ও পেয়ারা খাচ্ছে কি সুন্দর করে। सुंदर হ্যালো, देखो হ্যাঁ দাঁড়াও, খেতে ব্যস্ত। কি কিউট, দেখো দানাগুলো খাচ্ছে আর খোসাগুলো ফেলে দিচ্ছে, দানাগুলো খাচ্ছে আর খোসাগুলো ফেলে দিচ্ছে, দেখো কি সুন্দর। মানুষের মতো করে শুধু দানাগুলোই খাচ্ছে। বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাঁ বাই। কি সুন্দর জায়গাটা, नुकसान पहुंच देगा, वाह देगा, तुमको आदत नहीं है। দারুণ দারুণ জায়গাটা। চলো এদিকে ওয়াটারফলের সামনে যাই। কি দুর্দান্ত একটা প্লেস, চারিদিকটা দেখুন। सनविक, হ্যাঁ संदीप ना सनविक, কার নাম? SNVIK, কার নাম? এর নাম अंकल ও, सनविक। আচ্ছা। নেক্সট আমরা আসলাম একটা ভিউ পয়েন্টে, এটা হচ্ছে রোডোডেনড্রন পার্ক। খুব সুন্দর একটা পার্ক রয়েছে, আর এখান থেকে যদি ক্লিয়ার থাকতো, মানে এখন তো এই সামনে দেখতেই পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না, যদি ক্লিয়ার থাকতো তাহলে পরে কাঞ্চনজঙ্ঘা পুরো স্পষ্ট এখান থেকে দেখা যেত, মানে পরিষ্কার ভিউ। কি সুন্দর সাজানো পার্কটা, চারিদিকে এগুলো তো গাঁদা ফুলের গাছ। টিকিট লাগে এখানে 25 পার হেড। এই যে আসিলাম আমরা, একটু দেখি, ঠান্ডা আছে কিন্তু ভালো। বেশ বড় একটা পার্ক। সময় পেলেই নাচে। ওই যে এইদিকে একজন দাঁড়া। পার্কের ভেতরে এখানে আবার কিছু চাষবাস হয়েছে। হ্যাঁ ওটা ল্যাভেন্ডার, এটা রোজমেরি, ওই দিকেরটা ল্যাভেন্ডার, ওই যে ফুল হয়ে রয়েছে। এদিকে পুদিনা আছে, এদিকের গুলো বোধহয় হলুদ গাছ না? না না
ये किस चीज का प्लांट है? हाँ देखा, টার্মারিক। হ্যাঁ উনি জল দিচ্ছেন গাছে। অসম অসম। ফগে পুরো ঢেকে গেছে। হ্যাঁ, আর সামনে তো পুরো কিছুই দেখা যাচ্ছে না, কোনো পাহাড় দেখা যাচ্ছে না, সামনে সমস্তটাই পাহাড়, কিছুই দেখা যাচ্ছে না, পুরো ফগে ঢাকা, মেঘে ঢাকা। ওইদিকে সিকিম, ওদিকটা সিকিম। হ্যাঁ ওইদিকটা সিকিম, বাট কিছু দেখা যাচ্ছে। এই যে আমরা পেরোচ্ছি যোগীঘাট ব্রিজ। তবে আগেরবার এখানে দাঁড়িয়েছিলাম আমরা, অনেক ছবি টবিও তোলা হয়েছে, তাই আর আজকে দাঁড়াচ্ছি না এখানে, সোজা চললাম শিটং। এই যে নদী আছে নিচে একটা। ये कौन सा नदी है? हाँ? ओ रैंग रिवर। हाँ वही तो मैं, हाँ यही तो भैया का गाड़ी है। कहाँ है संदीप भाई? फोन करो। আর এখানে আমাদের সন্দীপ ভাইয়াও গাড়ি নিয়ে এসেছে। না ये है तो सोनूदीप लिखा हुआ है, देख वो तो यही तो इधर। हाँ? नंबर लिखा। हाँ उधर भी है, नंबर भी है। यही तो भैया भी तो शिटोंग ही जा रहा है, संदीप भैया भी शिटोंग जा रहा है। हाँ। आगे भैया भी जोगीघाट पे मिल गए। मिल गए, हाँ जोगीघाट आके मिल गए। ये वाला ব্ল্যাক যে ইলাইচি होता है। আচ্ছা এটা বড় এলাচের গাছ, এই যে এটা। আচ্ছা শাহী মরিচ না না, এলাচ এলাচ, বড় এলাচ। এখান থেকে ভিউটা কি দুর্দান্ত লাগছে, পুরো কালো মেঘে ঢেকে গেছে আকাশ আর পাহাড়ও। আলাদাই সৌন্দর্য পাহাড়ের, দারুণ লাগছে, দারুণ। রাস্তা থেকে মনে হচ্ছে আমরা অলমোস্ট পৌঁছে গেছি শিটং। यहाँ से कितना दूर है भैया? आधा घंटा। अरे वाह কি সুন্দর ঘোড়া ঘোড়া রাস্তা, ভিউটাও দুর্দান্ত। এইটা দারুণ। ও আমি ভাবলাম এই নিচে নামবে বোধহয়। গানা বন্ধ কর, ফুল অফ রোডিং চলছে না। রাস্তা কি পুরো খাড়াই, একদম চড়াই, মানে সেই সেই লেভেলের চড়াই রাস্তা। भैया तो फर्स्ट गियर আছে। হ্যাঁ ফার্স্ট গিয়ারে গাড়ি চালায় তো, আর তো সম্ভব নয় এখানে, ফার্স্ট আর সেকেন্ড ছাড়া অন্য কোন গিয়ারে চালাবে এখানে? একটা গাড়ি এলে আর একটা গাড়িকে দাঁড়িয়ে সাইড দিতে হচ্ছে। হোমস্টেটা কি সুন্দর। দার্জিলিংও একরকম সুন্দর, অফবিট আর একরকম সুন্দর। এই যে আবার একটা টার্নিং। সেই রাস্তা, সেই। এখানে কিন্তু তুমি কিন্তু হেভি চালাতে পারবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, গাড়ি সামনে যাবেই না কেন? এখানে কিন্তু তোমার গিয়ার চেঞ্জ করতে হবে না, ফার্স্ট গিয়ারে সব চালাবে। ফার্স্ট গিয়ারে কতবার যে গাড়ি বন্ধ করে ফেলবো তার ঠিক নেই। এইসব রাস্তায় গাড়ি চালানোর জন্য স্কিল দরকার, আলাদা লেভেলের স্কিল দরকার। এই যে অরেঞ্জ গাছে প্রচুর কমলা লেবু হয়েছে, যে এই যে ভর্তি কমলা লেবু। এই যে না, অরেঞ্জ গাছে কিন্তু সবজা লেবু। না না, কিছু কিছু লেবু অরেঞ্জও হয়েছে, দেখো। আরে বাহ কি সুন্দর লাগছে,
রাস্তাটা, আর ওপরটা পুরো কালো মেঘ। আমরা অলমোস্ট পৌঁছে গেছি শিটং। তো আমরা অনেকক্ষণ আগেই ঢুকে গেছি, কিন্তু হোমস্টের কাছাকাছি পৌঁছে গেছি প্রায়। আগেরবার যে হোমস্টেটাতে ছিলাম এটা এর এক ধাপ ওপরে, কিন্তু ওটা এখন ফুল, সেই কারণে ওদেরই আর একটা হোমস্টেতে থাকবো এবার। আমরা এবার এই হোমস্টেটায় থাকবো, এই যে। কিন্তু আমরা এদিকে যাচ্ছি, একটা ভিউ পয়েন্ট আছে ওখানে। আগেরবার গেছিলাম যেখানে হনুমানজির বড় একটা স্ট্যাচু ছিল, সেইখানে যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে ওয়াকিং ক্লাউডের রাস্তা। এই যে আমরা চলে এসেছি। इसका नाम क्या है इस जगह का भैया? नामथिंग लेक। लेक बोलते लेकिन पानी नहीं। हाँ लेक तो नहीं है। এই যে হনুমানজির একটা স্ট্যাচু আছে বড়। नथिंग लेक हुआ है। আচ্ছা, এখানে আমাদের ঘুন্টু প্রথম গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, এই ঘুন্টুর এই টুপিটা এই দোকান থেকেই কেনা হয়েছিল, এই যে এই দোকানটা। এই সব ওই পাশের দোকানটা থেকে টুপি কেনা হয়েছিল ঘুন্টার, ওইটা দিয়ে। এই যে হনুমানজির মূর্তি। এই যে এখানে এসে আগে আমাদের ঘুন্টা বাচ্চার জন্য এই টুপিটা নিলাম। এই দোকান থেকে আরেকটা আগের বছর, মানে আগের বার যখন এসেছিলাম এখান থেকে একটা টুপি নিয়েছিলাম ওর জন্য, তাই এবার এইটা নিলাম। ওই এটা তো পুরো কাশ্মীর ভ্যালি। কি দারুণ এই জায়গাটা। আগের বার এসেছিলাম, তাও এবার এলাম, যেহেতু খুব সুন্দর জায়গা, আর একবার আসতে ইচ্ছা করলো। তো এই হলো আমাদের আজকের আস্থানা রায়নিবাস, মানে এটাও একটা হোমস্টে। আর এটা আমাদের রুমটাও ছোট্ট কিউট। একটা ডাবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। কি সুন্দর ভিউ এখান থেকে, দারুণ। হ্যাঁ, চা পাতা তুলবে আর খাবে। কি সুন্দর, জাস্ট অসম ভিউ। প্রচুর ফটো তুলবো এখান থেকে। আর এখান থেকে ওই সামনে কাঞ্চনজঙ্ঘা নিশ্চয়ই দেখা যাবে এইখানটা। আমি জানি না ওটা মেঘ না কাঞ্চনজঙ্ঘা, আমি জানি না। ওটা ওই দেখো, ওটা জাস্ট ওটা ওই পিকটা না, ওটা কাঞ্চনজঙ্ঘা নয়। ও মেঘটা আচ্ছা, কালকে সকালে দেখে নেবো। পুরো। এই যে আমরা লাঞ্চ করতে এলাম, এটা এই হোমস্টের কিচেন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে রান্না হচ্ছে এখানে, দিদি রান্না করছে। দিদি হাই বলো। পাপড় ভাজা, আলু ভাজা সব চলে এসেছে অলরেডি। क्या है खाने में? सब्जी, दाल। ये किस चीज़ का सब्जी है? साग है कोई और आलू है दिख रहा है। ऑर्गेनिक। अच्छा, ऑर्गेनिक। आप लोगों के यहाँ का ही है। वाह। अंडा करी, आलू दिया है। वाह। हमको तो अंडा बिना आलू के अच्छा नहीं लगता। और इधर तो राइस होगा। अब चोखा बन रहा है। अच्छा अच्छा। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে। হ্যাঁ, তোমার। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমি আবার একটু চেঞ্জ করে নিলাম, নিয়ে একটু বেরোলাম, গ্রামটা একটু ঘুরে দেখি। আর এই লোকটা কাল থেকে সেই একই জামাকাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে জামাকাপড় কিচ্ছু নিয়ে আসেনি, শুধু বয়ে বয়ে আনা। বাজে কথা বলো না, বাজে কথা বলো না। তা সেটাই তো পরছো না, এই একটাই সোয়েট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছ। বলছে চলো পরে আসি, যাও চৌ চৌ। এখানে ভালো ঠান্ডা, জ্যাকেট ফ্যাকেট না পরলে ঠান্ডা লেগে যাবে, এটাই বোঝাতে পারছি না। আমি তো এই তো পুরো প্যাকড আপ হয়ে বেরিয়েছি, আবার বেটুর টুপিটা পরেছি। এখান থেকে এটুকুই তো যাবো, কোথায় যাচ্ছি। আর ম্যাডাম এসে ঘুরে বেচকে ঘুমোচ্ছিল এসে থেকে, মানে খেয়ে দিয়ে উঠেছে সেই ঘুমিয়েছে।
আর এই উঠলো। পড়বে তো এটা? এখন পরবো না, সন্ধ্যাবেলা পরবো, যখন সন্দীপ ভাইয়ার বাড়ি যাবো তখন পরবো। তাহলে এটা খুলে নি। খোলো। এখন এটা এমনি এটা ওই ঢোকাতে বের করতে এই করতে পুরো ছিঁড়ে গেছে। এই দোকান থেকে যেমন প্যাকেটে মুড়ে দিয়েছিল সেরকমই মোড়া ছিল। পরে নাও তুমি, এটা পরো। এই যে আমরা রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলা, মানে এতক্ষণ রেডিই ছিলাম, এসে জ্যাকেটটা জাস্ট চেঞ্জ করে নিলাম। আমি এইটা পরলাম, উনি এইটা পরছেন, ওনারটা বেটু এটা পরে নিয়ে রেডি। আর এই যে আমাদের ভাইয়া এসে গেছে, আমরা এখন যাচ্ছি, হ্যাঁ চলতে উপরাম। এখন আমরা যাচ্ছি সন্দীপ ভাইয়ার বাড়িতে যাব, আর আগের বার আমরা যে হোমস্টেতে ছিলাম ওয়াকিং ক্লাউডস, ওখানে যাব, দুটো জায়গায়। দিদি দিদি এখানে কিন্তু বাইরে দার্জিলিংয়ের থেকেও বেশি ঠান্ডা, একটু হাওয়াও আছে। দার্জিলিংয়ে যেমন হাওয়াটা ছিল না, এখানে একটু হাওয়াও আছে, তাই ঠান্ডাটা একটু বাবারই। কে রে, ভয় পেয়ে গেলাম তো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সন্দীপ ভাইয়ার বাবা, দেখা হলো, नमस्ते कर लीजिए। मेरा बेटी है। हाँ एकदम एकदम। अभी मेरा तो पोती है ना? हाँ वो पोती है। पोती है। हाँ, अच्छा नमस्ते सभी को। हाँ हाँ तहे दिल से नमस्कार करता हूँ। एकदम एकदम। चलो हम आते हैं अभी। अच्छा ठीक है। ভাইয়া আইয়ে। তো আমরা সন্দীপ ভাইয়ের বাড়ি যাচ্ছিলাম, বেরিয়ে পড়েছি, ভাইয়া নিয়ে যাচ্ছে আমাদের গাড়িতেই। আর রাস্তা এখানে আর একটা গাড়িতে কিছু প্রবলেম হয়েছে, তো নেমে এখন ওটা ঠিক করছে। এখানে সবার মধ্যে এই জিনিসটাই ভীষণ ভালো লাগে, খুব ইউনিটি, মানে একজনের বিপদ হলে আর একজন ঝাঁপিয়ে পড়ে পুরো। আমরা সন্দীপ ভাইয়ের বাড়িতে আসি, যা জোরে হাঁপিয়ে গেছি কি বলবো। পৌঁছালাম ফাইনালি। ট্রেকিং করলাম আমরা, মানে ওই নিচ থেকে যাওয়ার সময় দেখানোর চেষ্টা করবো কিভাবে আসলাম। হ্যাঁ হাঁপিয়ে গেছি, পাহাড়ের জীবন ভীষণ কষ্টকর। এবার সন্দীপ ভাইয়ার বাড়িতে ঢুকছি। এই যে कितना अच्छा घर है आपका। और आप बोल रहे थे हाँ हम तो यहीं पे रह सकते थे। देखो दीदी, हमने बोला था कि हम आएंगे आपके घर पे এটা হচ্ছে আমাদের ভাবি জি, সন্দীপ ভাইয়ার বউ, इन्हीं से मिलने आए। हाँ मेरा दिल गले में आ गया। दिल गले में आ गया सच्ची में। भाभी पानी पिलाओ सबसे पहले। गरम या ठंडा? मतलब नॉर्मल। हर रोज आप ऐसे चढ़ते हो, चढ़ाई चढ़ते हो इतना? अरे बाबा, इसीलिए तो भाभी तो मेंटेन है। हाँ तुम देखो पतली है। এইরকম ভাবে যদি বাড়িতে আসতে যেতে হয়, মোটামুটি দুদিনে কোনো জিম টিম কিচ্ছু লাগবে না, দুদিনে আমরা এমনি হয়ে যাব। এক সপ্তাহ মোটামুটি एकदमी बेटा वैसे मैं सुंदर। चढ़ के कैसे उतरना आसान, वो भी मुश्किल है। मेरे को तो उतरने में ज्यादा प्रॉब्लम होता है। वही আমার उतरने में पैर बैठ जाता আমার वो হাঁটুতে होता है। আমার হাঁটুতে মনে হয় জং লেগে গেছে, ওরম ফিল হয়। ঘরটা কি সুন্দর সাজিয়ে রেখেছে, তাই না? हाँ, beautiful। কি সুন্দর। ছোট্ট cozy হ্যাঁ ভিডিও দিয়েছিল এখানে, দিওয়ালির গান টান হচ্ছিল, দিওয়ালি বা কিছু, কি সুন্দর সাজানো গোছানো। বাড়ি উঠোনটা দেখো কি সুন্দর ক্লিন। ভাত রেখে খাওয়া যাবে। বলছে ভাত রেখে খাওয়া যাবে, সত্যি। कराए उनके लिए वेट करते करते, अंकल जी से बात करते करते हम लोग चाय पकौड़ा सब खा लिए, ठीक है। और दार्जिलिंग आने के बाद मेरा वेट भी बढ़ गया है, ठीक है। जैकेट पहना हुआ था, अभी जैकेट टाइट लग रहा है। भाभी इधर आओ, आपके लिए एक छोटा सा गिफ्ट लाए। भाभी इधर आइए उठ के। देखो पसंद आता है कि नहीं, वो स्कार्फ टाइप का। देखो आपको तो पहले देखा नहीं था हम लोगों ने। पसंद आया कि नहीं बोलो। के भन्नुपर्छ सन्डो? के भन्छ? पसन्द आयो? भन न के भन्छ? आया तो आया बोलिए, नहीं आया तो आया पसन्द नहीं आया। ये बताओ इंस्टी दाओ। पसंद आयो, राम्रो लाग्यो। अब यो विन्टर ये लो थोड़ा सा टोकन ऑफ लव। थ्याङ्क यू। हाम्रो दिन न दिवाली गिफ्ट। मेरी तरफ से भी थैंक यू वेलकम। आपको भी थैंक यू। वेलकम। देखिए ना। अरे 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 ये सबसे बड़ा गिफ्ट है, मेरे को भाभी मिल गई। मुझे भी चाहिए, मुझे भी चाहिए। जप्पी मेन्जू भान्जी। আমার भाभी से मिला हुआ पहला गिफ्ट। এটা একটা মানে শলের যে কুর্তি মানে চুড়িদার গুলো হয় সেগুলো,
এটা লোয়ারটা আর এর সঙ্গে দুপাট্টাটা দে दुपट्टा बहुत प्यारा है और मेरा फेवरेट कलर भी है ब्लैक वाह बहुत अच्छा लगा बहुत थैंक यू सो मच थैंक यू संदीप भैया उनको बोलिए आपको पसंद आया बैग बहुत और मनी डालेगा এই যে আমাদের ठीक के खा लेगा ये क्या है चखना এটা ট্রেডিশনাল নেপালি ড্রিঙ্ক যেটা এটাকে এই কন্টেনারটাকে বলা হয় ডুংরো আর এটার নাম হচ্ছে টুংবা টুংবা हाँ कैसा है थोड़ा बहुत अल्कोहलिक है ना हाँ আমাদের প্রচুর আড্ডা গল্প শেষ হলো 9টা বাজে এবার আমরা বেরোচ্ছি হ্যাঁ যেতে হচ্ছে না কিন্তু কিছু করার নেই যেতে হবে थैंक यू भाभी वेलकम भाभी को लेके आइएगा कल सच में बोल रही मतलब मजाक तो नहीं किया लेके थोड़ा घूम लेंगी कोई बात नहीं हाँ वही तो हम लोग तो 3 ही है गाड़ी में आराम से हो जाएगा जाएंगे ना लेके आई जाइए फिर आइए भाभी कल थोड़ा घूमेंगे एक साथ एक दिन घूम ही लीजिए हाँ हाँ नहीं क्योंकि भैया को तो वैसे भी लौटना है तो एक साथ दोनों आ जाइएगा भाभी को लेके चलिए ना हाँ पक्का ना हाँ आएंगे कल हाँ कल आएंगे ओके भाभी चलो बहुत अच्छा लगा प्रोग्राम चेंज नहीं करेगा हाँ, वीडियो में बोल दिया वीडियो रिकॉर्ड में हो बोल गया दिया कल भाभी भी हमारे साथ जा रही है हाँ हम कार्शियोंग घूमेंगे डाउहिल घूमेंगे कल कल भैया भाभी के साथ घूमना है अंकल थैंक यू अंकल जी थैंक यू बाय हमारे अंकल जी फेवरेट अंकल आज दामाद जी बोल दिए हैं बस हो गया आशीर्वाद दे मेरा दिए बेटी है दामाद जी है ये पोती है हाँ और दिल सही है एकदम तहे दिल सही दिल, एकदम आशीर्वाद आप सभी को हाँ। और देखने वालों को भी मेरा नमस्कार एकदम चल दीदी हाँ चलो आते हैं अंकल जी बाय अंकल बाय 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 मिलेंगे गुड नाइट हाँ कल मिलेंगे চলো এবার আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে আবার এই যে রাইনিবাস আমাকে আমাকে ছাড়বে না এই যে আমাকে ছাড়বে না তুমি চলে যাও ওই দেখো ওই দেখো ওই দেখো তুমি যাও না তুমি क्या ये করছো তুমি ওকে ধরো তুমি আমার হাত করে লাগবে পাট করে কাপড় দেবে मायके आए तो फिर अच्छे से बैठ के खाना चाहिए আচ্ছা আচ্ছা দিদি আমাকে বলছে মাইকে মে আয়ে হো আরাম করো আর দিদি মেয়েও দেখো পত্র ধুচ্ছে সবাই মিলেই কাজ করে ওরা আর এটা হচ্ছে সন্দীপ ভাইয়ার ভাই নয় নিজের ভাই সন্তোষ এটাতে কি আছে এটাতে আজকে চিকেন আছে চিকেন खाइए ना अच्छा भाभी वहाँ बाबा भी बोलो ना ये क्या है आलू भाजी भाभी वहाँ खाना बना रही है क्या এটা হচ্ছে আলু ভাজা আর রুটি वो नहीं खाएंगे